বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার ছোট্ট একটি চ্যানেল তৃষা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমি আর দিদি চলে এসেছি রান্নাঘরে যেহেতু অনেকগুলো বাসন ছিল, আর তারপরে আজকে হচ্ছে আমাদের নিরামিষের দিন। আজকে সারাদিনে আমরা যেহেতু নিরামিষ খাই, বৃহস্পতি আর শনিবার, তো সেই জন্য প্রত্যেকটা নিরামিষের বারে কিন্তু আমাদেরকে গ্যাস থেকে শুরু করে সমস্ত জিনিসই মুছে নিতে হয়। মুছে একেবারে কিন্তু নিরামিষের বাসনে রান্নাবান্না করা হয়। তো সেই জন্য আজকে কাজের চাপটাও কিন্তু একটু বেশি আছে। তো এইদিকে দিদি কী করলো, বাসনগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি কি করেছি, গ্যাসটা সমস্ত জিনিসগুলো কিন্তু মুছে নিচ্ছি। হাতে হাতে যদি মিলেমিশে কাজ করা যায় না, তাহলে কিন্তু কাজগুলো একেবারেই কম হয়ে যায়, আর নিজের কিন্তু কষ্টটাও অনুভূতি হয় না, মনে হয় কিছুই করিনি হয়তো সারাদিনে। আমাদের বাড়িতে কিন্তু সবাই মিলে, আমি, মা, দিদি, তিনজনে মিলে কিন্তু মিলেমিশেই কাজ করি। কিছু কাজ হয়তো মা করে, কিছু কাজ হয়তো দিদি করে, আর আমি করি। তো এইভাবে কিন্তু কাজগুলো করে নিই, তো সেই জন্য কাজগুলো কিন্তু খুব কম হয়ে যায় আর তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এইদিকে আমি গ্যাসটা মুছে তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা হচ্ছে যে মুছে নিচ্ছি। হয়েছে বললাম, আগের দিন খাওয়া হয়েছিল, আর আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য আজকে তো আর ওইখানে খাওয়া হবে না। আমিষ যেহেতু ঠেকানো হয়ে গেছিলো, তো সেই জন্য ওটাও কিন্তু মুছে আমি ঘরে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু ঘরটা ঝাড়া হয়নি, ওই কাজগুলো করার পরে কিন্তু আমি আমার রুমে চলে এসেছি ঘরটা ঝেড়ে নিতে। সকালে না আমার না খুব তাড়াতাড়ি ঘরটা ঝাড় দেওয়া হয় না। বাবুর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু সকাল 8:30 থেকে 9:45 হয়ে যায়। সারা রাত যেহেতু ঘুমায় না, ওর সাথে সারা রাত আমাদেরকে খেলতে হয়, তো সেই জন্য ও ঘুমাই হচ্ছে ওই 4:45 নাগাদ কি 4:30 নাগাদ। তো সেই জন্য ওকে কিন্তু ওই সকালের দিকটা ঘুমায়, তো আমরাও আর ওকে ওঠাই না। এত ছোট বাচ্চা তো কি করে ওঠাবো বলো, ঘুম ভেঙে গেলে তো খিটখিটে হয়ে যাবে, তো সেই জন্য। তো ওই ঘুম থেকে উঠলেই কিন্তু আমি একেবারে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঘরটারও ঝেড়ে নিই। একেবারেই আমি কিন্তু সেরে আসি, ওই একবার দুবার করে বারবার করে আমি করতে পছন্দও করি না। তো এইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে ঘরে কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে মা আজকে সকালবেলা কিন্তু টিফিনের জন্য পিঠে করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে কিন্তু রান্নাবান্নাটা আমাদের মাই করে, আমরা সেরকমভাবে কিন্তু এখনও রান্নাবান্নার ঘরে ঢুকিনি। হ্যাঁ, মায়ের সাথে টুকিটাকি তো করে দিই, কিন্তু রান্নাবান্নার পুরো দায়িত্বটা কিন্তু মায়ের ওপরেই থাকে। সাইডে মা করে নিচ্ছে পিঠে, আরেকটা সাইডে কিন্তু আমি সকালের ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি চালটা ধুয়েও কিন্তু আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে যে সবজি কাটতে চলে এসেছি, যেহেতু নিরামিষ। আর জানো তো, নিরামিষের দিনে না রান্নাবান্না না একটুখানি কনফিউজ হয়ে যায় সবাই মিলে, যে কী রান্না করবে। সপ্তাহে তো 2 দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তো সব রকমই রান্নাবান্না তো হয়ই, কিন্তু তারপরেও মাছ মাংস রান্না করলে কিন্তু একটা পদেই হয়ে যায়। আর নিরামিষের দিনের কিন্তু অনেকগুলো পদ লাগে রান্নাবান্নার জন্য, না হলে কিন্তু সেভাবে খাওয়া যায় না। ওই কারণে কিন্তু নিরামিষের দিনে 4-5টা আইটেম তো করতেই হয়। তাই আজকে মা বললো কি, চলো আজকে 5 মিশালি তরকারি করে নিই, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরাও বললাম আজকে বেশি কিছু রান্না করতে হবে না, তো আজকে এই 2-3টে তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। রাতে তো আবার রান্না করতেই হয় আমাদের জানো তো 3 বেলায় কিন্তু রান্না করতে হয়। দিনের বেলা বললাম কি এগুলোই থাক, রাতে অন্য কিছু রান্না করে নেওয়া হবে। তো তারপরে আমি স্নান করে নিয়ে এসে আর সারাটা দিন কিন্তু আমার কোনো রকম ভিডিও করা হয়নি। ওই ছেলের সাথেই ছিলাম, আর অন্য টুকিটাকি যেটুকু কাজ করতে হয় সেগুলোই করে নিয়েছি। তো ভিডিও আর শেয়ার করা তো হয়নি। এটা হচ্ছে আমার একেবারে বিকেলের ভিডিও, তখন প্রায় বাজে ওই 4টের মতন। যেহেতু এখন বিকেলে ঘুমাচ্ছে, তো সেই জন্য ভাবলাম কি যে এখন আমি বিকেলের কাজগুলো কিন্তু সেরে নিই, আর ও ঘুমালেই কিন্তু আমি কাজবাজগুলো করতে পারি। ও জেগে থাকলে কিন্তু ওর সাথে আমাকে থাকতে হয়। তো এই যে এদিকে আমি বিকেলে কিন্তু বিছানা চাদরটা আমি ঝেড়ে নিচ্ছি। এরপরে তো আমি আবার দিদির রুম থেকে আমার রুমে নিয়ে আসতে হবে, এখানে ঘুমাবে। তো সেই জন্য ভাবলাম কি একেবারে বিছানা চাদরটা আমি ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে ওকে নিয়ে আসবো, তাহলে আমার কি একেবারে ফ্রি হয়ে যাব। ওকে রেখে তো আর অন্য কোথাও আমাকে যেতে হবে না। এদিকে আমার বিছানাটা ছাড়া হয়ে গেছে, তারপরে আমি সমস্ত রুমগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিছু জামা প্যান্ট ছিল ছাদের থেকে নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। এই জামা প্যান্টগুলো না ওই সকালের দিকে আর শোকায়নি, রোদটা তো একটু কমই পড়ছে এখন, ওই টিপির টিপির করে তো বৃষ্টি পড়ে, তো সেই জন্য ওই যেটুখানি রোদে শোকায়, এগুলো না 2 দিন ধরে আমার জামা প্যান্টগুলো কিন্তু শোকালো।
আর জানো তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়ি থেকে কিছু শিখে আসি না। আর বাবা মাও কিন্তু কখনো প্রেশার ক্রিয়েট করেনি যে কাজ শেখার জন্য। ওই যেটুখানি কাজ করতাম সেটুখানিতেই কিন্তু তারা খুশি থাকতো। বাবা মা তো জানতোই একদিন শ্বশুরবাড়িতে গিয়ে তাদেরকে সব কিছুই কিন্তু করতে হবে, তো সেই জন্য সেরকমভাবে কখনোই প্রেশারও দেয়নি যে কাজ শেখার মতন। জানো তো, আমি এই কথাটা বললাম এই কারণে, আজকে এই যে দেখছো আমি কি সুন্দর করে শার্টগুলো, সমস্ত প্যান্ট জামাগুলো গোছাচ্ছি, আমি কিন্তু বাবার বাড়িতে থাকতে এইভাবে কখনোই গোছাতাম না। ওই ভাইয়ের আর বাবার কিন্তু প্যান্ট আর শার্ট কিন্তু আমি নর্মাল একটা ভাঁজ করে কিন্তু আমি রেখে দিতাম, এইভাবে প্রত্যেকটা বোতাম আটকে একটা করেও কিন্তু আমি গোছাতাম না। তো আজকে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস এভাবেই কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখি। নিজের থেকে মনে হয় যদি গুছিয়ে না রাখি সেটা কিন্তু একেবারেই সুন্দর না। আর হচ্ছে লোকজন এসে দেখলেও যে কি ভাবে যে ঘর দুয়ার একেবারেই কিন্তু অগোছালো করে রেখে দিয়েছে। আমি কিন্তু ম্যাক্সিমাম কাজটাই আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমি এ বাড়িতে এসে শিখে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। এদিকে কিন্তু আমার প্রত্যেকটা জামা প্যান্টই গোছানো হয়ে গেছে। এরপরে না বিকেল যেহেতু হয়েছে ওর জন্য না জানলাগুলো আমি একবারে বন্ধ করে দিচ্ছি, না হলে এরপরে যদি বন্ধ করি না তাহলে মশাটা ঢুকে যাবে। আর সেই জন্য চেষ্টা করি একটু বিকেল বিকেল টাইমে কিন্তু আমি জানলা দরজাগুলো প্রত্যেকটা জিনিসই বন্ধ করে দিই। আর আমার রুমে যেহেতু একটাই জানলা, তো সেই জন্য কষ্ট হয় না, অল্প একটুখানি জাস্ট খুলতে হয়। তো এইদিকে তো দেখো আমি না বিকেলে কাজবাজ করে একেবারে কিন্তু ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপর একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা একেবারে ভাবলাম কি কাজ যখন হয়ে গেছে তাহলে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি। এরপরে হচ্ছে যে সন্ধ্যেটা আমি দিয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো।